কিছুদিন আগে বিএনপির নেত্রী রুমিন ফারহানার সঙ্গে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহর কথার যুদ্ধ দেখেছে গোটা দেশ। সম্প্রতি নির্বাচন কমিশন ভবনে রুমিন ফারহানার অনুসারীরা এনসিপির এক নেতাকে মারধর করে বলে অভিযোগ উঠেছে। রুমিন ফারহানা নিজের নির্দেশ দিয়ে এই ঘটনা ঘটান বলে দাবি করে এনসিপি। রুমিন ফারহানা ওখানে গিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তার কয়েকটা গুন্ডা বাহিনী নিয়ে আমাকে টেনে হিসছে পায়ের নিচে, তারা ফুটবলের মতন আমাকে লাঠি পিটা করে এবং এখানে নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত ছিল। সেদিনই সংবাদ সম্মেলনে রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক বলে কটাক্ষ করেন হাসনাত। এছাড়া পতিত আওয়ামী সরকারের কাছে রুমিন ফারহানা প্লটের আবেদন করেছিলেন সেই কথাও উল্লেখ করেন হাসনাত। আর আজকে রুমিন ফারহানা যিনি হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছেন, যিনি হাসিনার পতনে সবচেয়ে বেশি আমার মনে হয় কষ্ট পেয়েছেন, সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন, তিনি হচ্ছেন রুমিন ফারহানা। উনি যত ধরনের আওয়ামী সুবিধা রয়েছে সব ধরনের সুবিধা উনি নিয়েছেন। এর প্রতিবাদে হাসনাতকে ডাকাত বলে কটাক্ষ করে রুমিন ফারহানা। এছাড়া হাসনাতকে ফকিন্নির বাচ্চা বলে গালি দিয়ে ফেসবুকে পোস্ট করেন তিনি। টক শোতেও দুজনের পাল্টাপাল্টি মন্তব্য নিয়ে উত্তপ্ত হয় আলোচনা। কিন্তু অবশেষে বরফ গলার আভাস মিলল। জানা গেছে হাসনাত আব্দুল্লাহর খোঁজ নিতে লোক পাঠিয়েছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। পাশাপাশি হাসনাতকে উপহারও পাঠান তিনি। ব্যারিস্টার রুমিন ফারহানার পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে আয়োজিত উঠান বৈঠকের প্রধান অতিথি এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর খোঁজ নেন রুমিন ফারহানা। সেখানে হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে বলেন, আমার সঙ্গে একটা মনোমালিন্য হয়েছিল রুমিন ফারহানার। রুমিন ফারহানা উনি অনেক দিন ধরে রাজনীতি করছেন, আমরা এসেছি, উনি ওনার লোক পাঠিয়েছে যে আমরা ঠিকভাবে আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ভয়েস 24। উপহার পাঠিয়েছে, এটা কিন্তু একটা পজিটিভ বার্তা, এটা আমাদেরকে অবশ্যই ওয়েলকাম জানানো।